প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভাষণে দেশের চলমান পরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন তিনি। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক জাতির উদ্দেশ্যে ভাষণ। ভাষণে রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার, অর্থনীতি, প্রশাসনিক সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে দিক নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। এই সময় গত 18 মাস সময়কাল জুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য ধন্যবাদও জানানো হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি খোলা হয় 14 আগস্ট 2024 সালে। এই পেজে বর্তমানে প্রায় 44 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ থানার নয়ানগর এলাকার 53 নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের 1 নম্বর রোডের সড়ক সম্প্রসারণ কার্যক্রম নিয়ে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাঘমারা গ্রামের বাসিন্দারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। লিখিত বক্তব্যে এলাকাবাসী জানান, এলাকাবাসী চলাচলের সুবিধার্থে 80 মিটার সড়ক বৃদ্ধির জন্য তারা ডিএনসিসি বরাবর আবেদন করেন। পরে সিটি কর্পোরেশন সড়ক সম্প্রসারণের অনুমোদন দেয় এবং বাস্তবায়নের দায়িত্ব দেয় 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে। গ্রামবাসীর দাবি, তারা স্বেচ্ছায় নিজেদের জমি ছেড়ে দিয়ে কাজ বাস্তবায়নে সহযোগিতা করছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পার্শ্ববর্তী হাউজিং প্রকল্পের প্রতিষ্ঠান দর্পণ প্রপার্টিজ লিমিটেড সড়ক সম্প্রসারণে বাধা দিতে বহিরাগত লোকজন এনে ভুয়া মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে সেনাবাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক ঘরবাড়ি ভাঙার অভিযোগ তোলা হলেও এলাকাবাসী তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। গ্রামবাসীরা বলেন, রাস্তা নির্মাণে কোনো ধরনের জোর জবরদস্তি হয়নি। মায়ের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন শেল্টার হোমে দীর্ঘদিন থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে 28 জন শিশু ও কিশোর কিশোরী। মঙ্গলবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ জানায়, অধিক আয়ের আশায় দালাল চক্রের প্রলোভনে এসব শিশুদের নিয়ে তাদের মায়েরা অবৈধ পথে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে তাদের দমদম কারাগারে রাখা হয়। এই সময় শিশুদের বিভিন্ন সরকারি শেল্টার হোমে পাঠানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই ও দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরানো হয়। চট্টগ্রামে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছে দ্বীনি ও অরাজনৈতিক সংস্থা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। মঙ্গলবার দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি নগরী আলমাস মোড়, কাজীর দেউড়ি মোড়, জামাল খান মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুর আলম। র্যালিতে দোয়া মোনাজাত করেন উপাধ্যক্ষ ডক্টর এটিএম লিয়াকত আলী। শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলা দেশি পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সেচের বিদ্যুতের তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সামিদুল নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন একই গ্রামের মিন্টু ও আঙ্গুর। তবে অসতর্কভাবে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু ও আঙ্গুরকে মৃত ঘোষণা করেন। আহত সামিদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাটগাতি বাস স্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদুল্লাহ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ অনেকে। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, শ্রমিক, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।